জানে তোমরা তো আসল জিনিস দেখো না। আমি তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি। বান্দারে তুই আমার ইবাদত, বান্দারে প্রত্যেকটা দৃষ্টিকে নদী দিয়েছি, আসলে নাই প্রত্যেকটা অঞ্চলে দৃষ্টিকে আমি আল্লাহ তাআলা নদী দিয়েছি। বান্দারে সিলেটে গিয়ে দেখবে সুরমা, আরেকটু আগায় এসে দেখবেন কুশিয়ারা, এরপরে মৌলভীবাজারের জন্য ডায়মন্ড। বান্দারে ব্রাহ্মণবাড়িয়ার দিকে গেলে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার জন্য দেখা যায় কোয়াই, ব্রাহ্মণবাড়িয়ার দিকে গেলে দেখা যায় কোয়াই, কুমিল্লার দিকে দেখা যায় তিতাস, ময়মনসিংহের দিকে ব্রহ্মপুত্র, রংপুরের দিকে রংপুরের দিকে আসলে দেখা যায় তিস্তা নদী, কুড়িগ্রামের দিকে আসলে ধল্লা নদী। এরকম ভাবে গঙ্গামারের দিকে যদি যাও কোমর রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন বান্দারে তুই যদি আমার ইবাদত করিস, আমার ইবাদতের জন্য তোকে সৃষ্টি করেছি, আর পানি তোদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছি। এই সবগুলিকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগ রেখে পানির সাপ্লাই করে দিয়েছি তোর এলাকায়, মহল্লায়, খালে বিলে। বান্দারে তোর কাজে লাগাবি আর আমি আল্লাহর ইবাদত করবি। সুবহানাল্লাহ। এই সব কিছু কার জন্য? এত সুন্দর আয়োজন কার জন্য? বান্দা তোর জন্য। তার কারণ তুমি আমার ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব। পানির সাপ্লাই দিয়েছি, ও বান্দা তুই আমার গোলামি করবি, ইবাদত করবি। পানির ভিতর দুইটা ভাগ আছে, একটা হলো মিঠা পানি আর একটা হলো লবণাক্ত পানি। আছে না নাই? মিঠা পানিটা এটা আমাদের খাওয়ার জন্য, ভালো করে বুঝবেন। মিঠা পানি এটা আমাদের খাওয়ার জন্য। আর লবণাক্ত পানি কেন? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লেখেন যে লবণাক্ত পানি হলো যে সাগর দিয়া, নদী দিয়া অনেক সময় কি পুকুর, বিভিন্ন প্রাণী মরে এসে যায়, যায় কিনা? এইটার একটা বিষ আছে, আসলে নাই? এই বিষটা যদি ছড়ায় যায় তাহলে মানুষের ভিতরে গেলে মানুষের পার্টস নষ্ট হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে যাবে। লবণাক্ত পানি তৈরি করেছি বান্দা, এই সবগুলো লবণাক্ত পানিতে নিয়ে একবারে এর একশন আমি কি করে দেই? নষ্ট করে দেই, যাতে তোর কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। মিঠা পানি আর লবণাক্ত পানি আল্লাহ তাআলা এরকম ভাবে একটা নদীর ভিতর দিয়ে মিঠা পানিও আবার কি লবণাক্ত পানিও, কিন্তু দুইটা পানি এক জায়গায় একখানে হয়, হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হয়। মিঠা পানি লবণাক্ত পানিতে যায় না, লবণাক্ত পানি মিঠা পানিতে আসে না। কারণ একটু চেষ্টা করে দেখেন, দুইটা পানি একখানে লাগাই দিয়ে দেখেন তো হয় কি? আদেও সম্ভব। তার কারণ হলো আল্লাহ তাআলা পানিকে নোটিশ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। কি দিয়ে রাখছে? নোটিশ দিয়ে রাখছে। আল্লাহ তাআলা পানিকে বলতেছে, কি বলছে? ওয়াজআলনা ওয়াজআলা বাইনাল বাহরাইনি আজিজা, অটার দিয়ে রাখছে। মিঠা পানি লবণাক্ত এলাকায় যাবি না, লবণাক্ত পানি মিঠা এলাকায় যাবে। কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। একটা আদেশ দিয়ে রাখছে। তো এই মিঠা পানি আর লবণাক্ত পানিতে যায় না, লবণাক্ত পানি আর মিঠা পানিতে এক চাষ হয় না। হুকুম কার? আল্লাহ তাআলা। কেন সৃষ্টি করেছেন? ও বান্দা তুই আমার ইবাদত করবি, তুই আমার ইবাদত করবি, আর যা কিছু আয়োজন করেছি সব কিছু তোর সেবার জন্য, খেদমত। সুবহানাল্লাহ। বান্দারে আমি তোকে এত কিছু দিয়েছি, এরপরও আমি রবের কাছ থেকে কোন জিনিস তোকে সরাই নাই? ইয়া আইয়ুহাল ইনসান মা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ তোর দয়ালু, আমি আল্লাহ তোর দাতা, আমি আল্লাহ তোকে অনেক কিছু দিয়েছি, তারপরও কোন জিনিস আমি আল্লাহর কাছ থেকে তোকে সরাই নিয়েছি? কোন জিনিস, কোন বস্তু তোকে আমি আল্লাহর কাছ থেকে সরাইছি? কেন তুই আমি রবের কাছ থেকে সরে চলে গেলি বাবা ভান্ডারি? হয় কি না? আল্লাহ আমাদেরকে কম দয়া করেছে?
আল্লাহর কাছ থেকে শুনে কেমনি তুই ভান্ডারি দয়াল বাবার কাছে শুনে কেমনি তুই বলিস যে বাবা তোমার দরবারে কেউ পেরে না খালি হাতে। বান্দা তোর তো বড় অর্জন ছিল, আল্লাহ তোমার দরবারে কেউ পেরে না খালি হাতে। ঠিক কিনা? আমরা মাজারে যাই, যাই কিনা? অনেকে যাই, অনেকে যায় মাজার থেকে চাই যে কি সম্ভব, বাচ্চা কাচ্চা চাই, ধন সম্পদ চাই, অনেক কিছু চাই। কিন্তু এই জন্য আল্লাহ বলছে যে বান্দা আমি তোকে এত কিছু দিলাম, তারপর কোন জিনিস কোন বস্তু তোকে আমি এই দাতা রবের কাছ থেকে সরাই? কে তোকে সরাইছে আমার কাছ থেকে? অথচ যে মালিক আমাদেরকে এত কিছু দিলেন, তারপরও আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সরে গেলাম। আল্লাহ তাআলার দয়া আর মায়া যে আমাদের প্রতি অনেক বেশি, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে দয়া এবং মায়া দিয়ে আগলে রাখছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া এবং মায়ায় কোথায় ঢুকাবে? জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। কেমনি? যে আল্লাহ আমাদেরকে এত কিছু দান করলেন, তারপরও আমরা আল্লাহ থেকে সরে গেছি, গাফেল। ওই যে বললাম একটু আগে যে কি মাজারে গিয়ে চাই যে আল্লাহ আমার সন্তান দান, সন্তান সম্পদ। এজন্য আল্লাহ বলছে যে আমি দাতা, আমি তোকে এত কিছু দিয়েছি, তুই কেমনি ভান্ডারের কাছে? আল্লাহ কেমন দয়ালু! রমজান মাস দেখা যায় যে অনেক মানুষ রমজান মাসে চার দোকানে কাপড় টাঙ্গায় ভিতরে খায়, খায় কিনা? খায় কিনা? এই যে আল্লাহ যে দয়ালু আমাদের প্রতি, এটা বুঝাইতেছে ভালো করে। পর্দা টাঙ্গায় ভিতরে রমজান মাস আনন্দ চলে কিনা? বলুন তো, এই সময় যদি ফেরেশতা ওই জায়গায় ওকে ওখানে যদি থাপ্পড় মারতো, পিটাইতো, আর জায়গায় যদি পেশাব পায়খানা করে ফেলতো, এই জীবনে খাইতো রমজান মাসে? হ্যাঁ হ্যাঁ। আমরা ছোটবেলায় যখন দুষ্টামি করতাম, ছোটবেলায় বাবা আমাদেরকে শাসাইতো, মানে রাগ হইতো, হাতের নাগালে পাই করতো, গাছ কাটতো, কয় কিনা? কয় কিনা? তা আমরা আবার সারাদিন বাড়ি বাপ রাগ হয়েছে, পিটুনি না হবে। সন্ধ্যাবেলা যখন বাড়ি আসছে, আপনি ঢুকছেন এক গেট দিয়ে, বাড়ির দুইটা গেট, আপনার বাবা আর এক গেট দিয়ে, দুজন সামনাসামনি, হয় কিনা? বাপ বলছে দৌড়াস না, যদি দৌড়াস তো পাও ভেঙে না। এখন মানে দৌড়িয়ে আর পারবার কোনো কি নাই, বুদ্ধি নেই, বাপ ধরে ফেলেছে। এখন বাপে পিটাইবে, এমন তো সময় মা, বলেন তো মার দয়া মায়া বেশি না কম? বাপের চেয়েও তো বেশি না? বাবা যখন লাঠি তুলছে সন্তানকে পিটাবে, সন্তান এবার চিৎকার করছে মা, মা আর ধরে নাই, দৌড় দিয়ে সন্তান আর লাঠির মাঝখানে ঢুকে গেছে, আর বলতেছে মাইরেন না গো, ছেড়ে দেন, দুষ্টামি করছে, আর দুষ্টামি করবে না। বলে কিনা? বলে কিনা? কিন্তু মা ভালো করে জানে যে আমরা দুষ্টামি ছাড়তে, তো মা কেন বলছে? আপনাকে আমাকে বাঁচার জন্য, মায়ের থেকে বাঁচার জন্য। ঠিক যখন আমরা গুনার মধ্যে লিপ্ত হই, ইবাদত থেকে যখন গাফিল করি না, গুনার ভিতরে যখন ঢুকে যাই, ঠিক তখন এই আল্লাহ তাআলার গজব আমাদেরকে পাকড়াও করার জন্য চলে আসে। কি আসে? আল্লাহ তাআলা গজব চলে আসে আমাদেরকে কি করার জন্য? পাকড়াও করার। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না রাহমাতি সাবাকাত গযবি, রহমত রে, লেট করিস না, জলদি করে দৌড় দিয়ে যা, গজব আর আমার বান্দার মাঝখানে ঢুকে যা, আর গজবকে আটকায় দে। আমার বান্দা গুনাহ করেছে, রমজান মাসে খেয়েছে, নামাজ আদায় করে নাই, সামনে রমজানে রোজা রাখবে, ফজর পড়ে নাই যোহর আদায় করবে, যোহর পড়ে নাই তো আসর আদায় করবে, আসর আদায় করে নাই তো মাগরিব আদায় করবে, মাগরিব আদায় করে নাই তো ইশা আদায় করবে। গজব রে, করিস না, বান্দার উপর করিস না, বান্দা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া এবং মায়া বেশি না কম? হ্যাঁ হ্যাঁ,
এটা দুনিয়ার প্রেক্ষাপট, এটা দুনিয়ার প্রেক্ষাপট। আমরা যখন নামাজ আদায় করি আমাদের উপর গজব আসে, কিন্তু আল্লাহর রহমত এসে ভিতরে ঢুকে গজবকে বাধা দেয়, করিস না, ধ্বংস হয়ে যাবে। আমরা যখন রমজান মাসে খাই গজব আসে, কিন্তু কি মাঝখানে রহমত ঢুকে যায়, করিস না, বান্দা কি হবে, ধ্বংস হয়ে যাবে। কে করছে দয়া এবং মায়া? আল্লাহ। আল্লাহ করছে আমাদের উপর দয়া, আর আমরা গেছি বিগড়ায়। ঠিক না? আল্লাহ আমাদেরকে দয়া করছে ভালো হওয়ার জন্য, কিন্তু আমরা নষ্ট হয়ে গেছি। ঠিক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দাকে যেরকম দয়া করেছে, কিয়ামতের ময়দানে বান্দাকে দয়া এবং মায়ায় জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার জাহান্নাম একেবারে ঘোষণা হয়ে গেছে, জাহান্নাম। আর আল্লাহ তাআলা সিস্টেম দিয়ে রেখেছে, সিস্টেমে বান্দাকে বাঁধিয়ে রেখেছে। আল্লাহ সিস্টেম দিয়েছে, সিস্টেমে বাঁধিয়ে রেখেছে কি? فهو في عيشة راضية فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه আল্লাহ সিস্টেম দিয়ে রাখছে, সিস্টেমে ফেরেশতা দিয়েছে। কোনা বেশি ধরছে এখন আবিয়া জাহান্নাম। কিয়ামতের ময়দানে কোথায়? কিয়ামতের ময়দানে এমন একটা সময় যেখানে কেউ কাউকে কি দেখি দেখি সাহায্য করবে করবে না, যে এটা কোরআনের আয়াত, আল্লাহ নিজেই বলছে। কিয়ামতের দিন যখন এই বান্দার জাহান্নাম হয়ে গেছে, তাকে জাহান্নামে ফেলে দিবে, এমন তো সময় সে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার পিতার কাছে, তার মার কাছে, তার আত্মীয় স্বজনের কাছে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه সে তার ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মার কাছে যাবে, মা বলবে যে আমি কোন সন্তান গর্ভে ধারণ। পিতার কাছে যাবে, পিতা সন্তানের পরিচয় দিবে না। এই তো ফজরের পর থেকে নিয়ে আসরের পর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যে ফ্যামিলির জন্য আমরা কি আয় রোজগার করি কিনা, তাদেরকে আমাদের মাধ্যমে যাদের রিজিকের ব্যবস্থা হয়, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার পরিচয় দিবে না। স্ত্রীর কাছে যখন গিয়ে বলবে যে আজ আমি কঠিন মহা মুসিবতে পড়েছি, আমাকে একটু সাহায্য করো, স্ত্রী বলবে যে আমার তো বিয়ে হয় নাই, স্বামী হলো। নিজের জীবনেই বাঁচা খুব কষ্ট। এমন তো সময় ফেরেশতা থেকে জানতে পেরেছে জাহান্নামে নিয়ে যাবে, দেখেন আল্লাহ কি কারি কাটা লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলবে ওকে রাস্তা দেখাই দেই, প্রায় নিয়ে জাহান্নামে ফেরেশতা তো বান্দে বাঁচার উপায় নাই। বান্দা বলতেছে ইয়া আন্নাম, জাহান্নামে যাইও, সে তাকে নিয়ে যাচ্ছে। এমন তো সময় সে দুনিয়ার ভিতরে চলতে একজন আলিমের সাথে, একজন আল্লাহর ওলির সাথে, একজন বুজুর্গের সাথে একদিন সফর করতেছিল। কোথায়? মরুভূমির ভিতর সফর করতেছিল। মরুভূমির দীর্ঘ লম্বা পথ অতিক্রম করতেছিল। এমন তো সময় সেই আল্লাহর ওলির মাথার পানি শেষ হয়ে গেছে, তাকে তৃষ্ণা পেয়েছে। আল্লাহর বান্দা মরুভূমির উপর গলা কাটা ছটফট করতেছে পানির জন্য, মৃত্যুর উপক্রম ছিল। এমন তো সময় আল্লাহর এই বান্দা ওই আল্লাহর ওলিকে পানি পান করাইছে। কি পান করাইছে? পানি। এটা পিছে দুনিয়ার একটা হাদিস থেকে বলতেছে, তাকে পানি পান করাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রাস্তা দিয়ে নেওয়ার কথা বলছে, সে রাস্তার সাইডে ওই আল্লাহর ওলি দাঁড়ায় রাখছে। জান্নাতে যেতে হবে, লাইনে যেতে হবে। কোথায়?
লাইনে যেতে হবে। আল্লাহর ওলির হাতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। ওই রাস্তা দিয়ে যাইতে আল্লাহর ওই বান্দা যখন আল্লাহর ওলিকে দেখছে, দেখার পরে বলতেছে, বারবার ঘুরে ঘুরে তাকায় আর বলতেছে, চিনা চিনা লাগে। কি লাগে? চিনা চিনা। বলেন তো, দুনিয়ার ভিতর এই সাহায্য করেছে মরুভূমি, মৃত্যুর উপক্রম ছিল আল্লাহর বান্দা, পানি পান করাইছে, কিয়ামতের দিন এটা মনে থাকার কথা। আল্লাহ তার মেমোরি ঢুকাইছে। কার? আল্লাহ তার ওই বান্দার মেমোরি ভিতর ঢুকাই দিয়েছে। চিনা চিনা লাগে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমাকে চিনতে পেরেছে? মরুভূমির ভিতরে মৃত্যুর উপক্রম ছিলেন, নিজে পানি না খাই আপনার মুখে দিয়েছিলাম। ও আল্লাহর ওলি, আজ আমি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। আপনি কি পারেন না আমার জন্য একটু সাহায্য করতে? আমাকে সাহায্য করলে আপনার তো টিকিট ক্যান্সেল হবে না, আপনার তো জান্নাত বাতিল হবে না, আপনি তো জান্নাতে যাবেন। আপনি কি পারেন না গো একটু সাহায্য করতে, আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানাতে? আল্লাহর নবী একবার ডাক দিয়ে বলবে, হ্যাঁ ঠিকই তো, তুমি ঠিক করেছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি নাইফি জান্নাত। প্রথমটার মধ্যে ফাদখুলি ফি ইবাদি, আব্দুল বান্দা, ইবাদি তোমরা আমার প্রিয় বান্দাদের ভিতরে ঢুকে যাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। এর ভিতরে ঢুকেই তোমাকে জান্নাতে যেতে। তার মানে বন্ধুত্ব, সম্পর্ক কার সাথে রাখা লাগবে? ভালো মানুষ, আল্লাহর ওলিদের সাথে। ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক। যখন কিয়ামতের এই কঠিন ময়দানে এই অবস্থা যখন হবে, আল্লাহর ওলি তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার এই কঠিন মুহূর্তে আমি বিপদে পড়েছি, আমাকে পানি দিয়ে সাহায্য করেছে, আপনি কি পারেন না কিয়ামতের এই কঠিন ময়দানে তাকে একটু সাহায্য করতে, তাকে তার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, কিঞ্চিত মাত্র মায়া, দরদ, ভালোবাসা তোদের এই হৃদয়ে আমি দিয়েছি, তোদের চাইতে আমি আল্লাহ তাআলার দয়া এবং মায়া তো অনেক বেশি। তোদের এই একটু কিঞ্চিত ভালোবাসার যদি এই অবস্থা হয়ে থাকে, বান্দারে যা যা তোর ওই নেক আমলটাকে ওসিলা করে কিয়ামতের এই মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো কি জানেন? আমলে সালেহা। কি আমলে সালেহা? অনেক দাম। পূর্বের যুগে এক বান্দা রাসূলের ঘটনা শোনাচ্ছে সাহাবী। কূপের ভিতরে নেমেছে, নেমে কোনো বাহন ছিল, বালতি ছিল, পানি পানি। সে ময়ে করে নিচে নেমে পানি পান করছে। উপরে উপরে উঠে দেখছে যে সে একটা পুকুর, সেই কূপে কাছে এসে জিহ্বাটা বাহির করে নিচে দিয়েছে। তার মানে কুকুরটা পানি পান করবে। আল্লাহর বান্দা নিচ থেকে তার পায়ের মোজা, চামড়ার মোজা খুলে নিচ থেকে পানি তুলে কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ তাআলা এর বদৌলতে তার জীবনে পুরানো। এটা হলো আমাদের সুযোগ। তো রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে দয়া করছে। আলোচনা মনে আছে? দুনিয়ায় আমাদেরকে দয়া এবং মায়া করছে আমাদেরকে ভালো হওয়ার জন্য। যখন আমরা গুনাহ করি, নামাজ ছেড়ে দিই, রোজা রাখি না, গুনাহ করি, গজব আসে, কিন্তু রহমতে সে বাধা দিয়ে আমাদেরকে বাঁচায় যায়। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া এবং মায়া করে জান্নাত। সুবহানাল্লাহ। আলোচনা মনে আছে? পানি। বান্দারে পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি তোমাদের জন্য। এই পানি তোমার প্রয়োজনীয় কাজে লাগাবে, আর আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি তোমাদের। এগুলো কি করবে? তোমরা ফসল ফলবে, তোমাদের কাছে লাগাবে, তোমরা আমি আল্লাহকে সিজদা করবে। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমাতে বাদ করেছি শুরুতেই, ওমা খালাকতুল জিন্না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আর যা কিছু আমি সাজিয়েছি এই সব কিছু তোমার সেবার জন্য। আলোচনা ছিল
মিঠা পানি এবং লবণাক্ত, মিঠা পানি এবং লবণাক্ত। মিঠা পানি কেন তৈরি করেছে? আমাদের খাওয়ার জন্য। আর লবণাক্ত পানি, এটার ভিতর যত ময়লা আবর্জনা আছে, কুকুর, লাশ, যা কিছু বেশি যায়, এটার অ্যাকশনকে নষ্ট করার জন্য আল্লাহ তাআলা লবণাক্ত পানি সৃষ্টি করেছেন। যাতে আমাদের কোনো সমস্যা না হয়, আমরা যেন রোগাক্রান্ত না হই, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই না, এই লবণাক্ত পানিকে আল্লাহ তাআলা বাষ্প করে আকাশে নিয়েছেন। কোথায়? নিয়ে এই লবণাক্ত পানিটাই আবার আল্লাহ তাআলা কি আমাদের জমিনে ছাড়ছেন। সূরা ওয়াকিয়ার ভিতর